সকাল কি সব ঠিক তো? ঠিক তো থাকতে পেরে তোমরা অলরেডি হ্যাঁ মাছ গাইস এত সকাল সকাল মাছ দিয়েছে কি বলবো। আর আজকে হচ্ছে আলু করবো তোমাদের, তো চলো আলু করবো একটু শেয়ার করবো। আর ভিডিওটা জাস্ট স্টার্ট করছি এখন, এই মাত্র ঘুম থেকে উঠলাম। ভিডিওটা কন্টিনিউ করবো কি করবো না ভাবছিলাম, তো ভিডিওটা কন্টিনিউ করলাম। আর আমাদের আলু লাগিয়েছিল, তো সেই আলুগুলো আজকে আমাদের খুলবে। তো চলো আজকে আমাদের কাটবে আলুগুলো, তো দেখিয়ে দেবো। তো চলো, আর আমি ধামালি বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ। তো চলো মাঠের দিকে যাওয়া যাক, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলো। তো গাইস এখন বাজছে 5:25, তো টাইমটা বলতে ভুলে গেছি। আর আমাদের আলু খুলবে, ঠিক আছে, তো সব শেয়ার করবো। তো চলো মাছ দিকে চলে এসেছি প্রায়। সো গাইস বাবা এখন আলুগুলো নাগালে করে টাড়ছে, ঠিক আছে। A few moments later. সো গাইস অনেক সকাল হয়ে গেছে, আর বাবা দেখে দেয় যে নাগল দিয়ে চলে গেছে। আর আমরা রাকেশ ভাইকে ডাকতে আসছিলাম, কিন্তু রাকেশ ভাই এখন নাই দেখলাম ঘরে, আর ওর প্রাইভেটও আছে। তো চলো এখন আলুগুলো পুরো এক। তো দেখতে পাচ্ছ কতগুলো আলু কুড়া হয়েছে, এবার এলে আলুগুলো কুড়াতে হবে। তো গাইস এখন আলুগুলো নেওয়া হচ্ছে আর কি ধামাই করে। তো দেখতে হচ্ছে এখন হয়ে গেছে, কুড়ানো হচ্ছিল এখন আর কি। সো তারপরে ওখানে রাখা হবে, বাবা যেখানে কুড়িয়ে। সো চলো আগে কুড়িয়ে নেওয়া যাক। তো দেখতে থাকো, কেউ না বলে আমি নিজে ভিডিওটা কন্টিনিউ করলাম। সো গাইস এতগুলো আলু বেরিয়েছে, আর এখনও বাকি আছে একটা, পরে আর একটা বাদ দিয়ে কুড়েছিল। তো এরপরে আর সেগুলো কুড়ছে, যেগুলো বাকি আছে মানে এগুলো এবারে কুড়ছে, ঠিক আছে, এগুলো এবারে কুড়ছে, আর একটার পর একটা বাদ দিয়ে কুড়েছিল। তো চলো আগে আলুগুলো কুড়িয়ে নেওয়া যাক। এখন অনেকগুলো বাকি আছে, তো এখনো আলু কুড়ানো হচ্ছে। An hour later. তো গাইস মা এই মাত্র খেলো, ঠিক আছে, আর জল আনতে ভুলে গেছে, জল আনেনি। তো হ্যাঁ জলটাই তো আনতে যাচ্ছি। তো গাইস এত জল চেষ্টা পেয়েছে না, সব গলা শুকিয়ে যাচ্ছে একেবারে। আর বাবা বললো বিস্কুট প্যাকেট আনতে দুটো, তো জল বোতলে করে জল কুড়িয়ে নিয়ে বিস্কুট প্যাকেট নিয়ে তারপরে আসবো। তো চলো। A few moments later. তো ব্যাস অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো ভোর ভোর উঠে আমি চলে গেলাম মাঠ দিকে আলু কুড়তে। তো এখন ব্রাশ করে নিচ্ছি, তো এখন ব্রাশ করছি, আর জল বোতলে জল কুড়ানো হয়ে গেছে। তো ব্রাশটা করে নিয়ে বিস্কুট প্যাকেট নিয়ে তারপরে যাবো জমি দিকে, মানে আলু বাড়িতে। এখন উনানে কিন্তু আলু সেদ্ধ হচ্ছে, আর ছোটো বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, সকাল বাচ্চাগুলো বসে আছে। গাছ মেনলি ব্যাপার হচ্ছে বিস্কুট প্যাকেট কিনে দিয়েছি দেখতে পাচ্ছ, আর একটা প্যাকেটে তুলে নিয়েছি। আর এখন কটা বাজছে বলছি, এখন টাইম হয়েছে 7:48। তো বিস্কুট প্যাকেট আর জল বোতল নিয়ে বেরিয়ে পড়েছি মাঠ দিকে। তো চলো। তো এখন বাবা খেলো আছে।
আলু। সো গাইস, আলু ভাগ করা হয়ে গেছে আর এখন বোয়া চলছে, কারণ বাবা বইছে। আর এখন সময় হচ্ছে 10টা 47 বাজছে। তো এরপরে মামা ঘর যাওয়ার একটু চিন্তা ভাবনা করেছি। আর এখন দুটি মুড়ি খেয়ে নিই, এখন অনেক বেলা হয়ে গেছে। তো চলো গাইস, ফাইনালি রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি মামা ঘর যাওয়ার জন্য। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে জামা প্যান্ট পরে তারপরে বুট টুট পরে বেরিয়ে পড়েছি। সাইকেলের চাকায় বাতাস থাকে না, তো বাতাস দিয়ে এলাম আর এখন বেরিয়ে পড়েছি। আর এখন বাজছে 11টা 36। তো বেরিয়ে পড়েছি মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো নাম জানি না তোর আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায়। গাইস, এখানে বেরিয়ে গেছি। এটা বলি নাকি বলে এটা কিনে দিলাম। তো আর দেখতে পাচ্ছ আকাশমণি গাছ, জঙ্গল, সরি क्या बोला तूने? আকাশমণি গাছের জঙ্গল। চলো। সো গাইস, এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের, কারণ আমরা জল ঢালার দিনে এখানে সবাই মিলে বসেছিলাম, যারা ছিলাম। তো অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটায়। আর এখন চলে এসেছি বড়গলা। চলো সূর্যটার জন্য দেখা আমার শরীর। তো গাইস, সূর্যটার জন্য আমার ফেসটা ঠিক দেখা যাচ্ছে না, আমি বুঝতে পারছি। আর এদিকেও গম চাষ হয়েছে, অনেকেই গম চাষ করেছে। আর আমাদের গম চাষে বললাম, আগের ভিডিও দেখে দিয়েছো। তো গাইস, আর একটা কথা, আমার ভাইপো যে হাত দিয়ে নাচতে যাওয়ার ছিল, ওটা আসলে সব আমি বারণই করছিলাম। তো তোমরা ভিডিও যা দেখেছো ওটা কিছু মনে করো না, সব বলে দিলাম, নাহলে এটা কপিরাইট দিয়ে দেবে না, স্ট্রাইক পড়ে যাবে। সেই জন্য আমি বলে দিলাম যে ওই ভিডিওটা আমি রিয়েলিটি ভিডিওর মধ্যেও বলেছি যে নাক থেকে হাতটা ছাড়, ভাইপাকে বলেছি। আর ক্যামেরার পেছনেও বলেছি। তো মনে করার কিছু নেই, এই ভিডিওতে বলে দিলাম। জানা শোনা নেই, অজান্তেই এসেছে অন্যকে। সো গাইস, দেখতে পাচ্ছ পলাশ গাছ কি সুন্দর ফুল ফুটেছে। আর বড় বেরিয়ে গেছি, আর প্রায় রতনপুরের কাছাকাছি চলে আসছি। তো এখন ভিডিওটা বন্ধ করছি আর রতনপুরে যে স্টার্ট করছি। চলো গাড়ি স্টার্ট কর। তো গাইস, ফাইনালি কিন্তু রতনপুর পৌঁছে গেছি। আর সাইকেল দোকানে সাইকেলটা ব্রেকটা ঠিক করছি। তো দাদা ঠিক করে দিচ্ছে ব্রেকটা, ব্রেক লাগে না, খড়খড় খড়খড় আওয়াজ করছে। তো সেই জন্য ব্রেকটা ঠিক করে নিচ্ছি। আর মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি কিনবো। তো চলো আগে এটা ঠিক করে না সাইকেলটা। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। সাইকেল ঠিক করা হয়ে গেছে। মিষ্টি দোকান থেকে এসেছি মিষ্টি কিনতে, তো মিষ্টি কিনলাম। তো ফাইনালি মিষ্টি নেওয়া হয়ে গেছে। তো চলো এরপরে বেরিয়ে পড়েছি। পয়সা দেওয়া পয়সা নেওয়া হয়ে গেছে, 50 টাকা লেগেছে, 50 টাকা ব্যাগ দিয়েছে। তো চলো আমার রাস্তায় ভাগ করলে এখনই নিয়ে যেতে পারে, তার জন্য ব্লগটা এখন পরে কন্টিনিউ করবো। সো গাইস, সরস্বতী পূজার আগে কিন্তু এই রাস্তাটি পুরোপুরি কাজ হয়েছিল, কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি পুরোপুরি। সো দেখতে পাচ্ছ কত খারাপ হয়ে পড়ে আছে, আস্তে আস্তে বাগাচ্ছে সব কিছুই। রাস্তায় কন্ট্রাক্ট দিয়েছে, মানে নিয়েছে আর কি, তারা আস্তে আস্তে বাগাচ্ছে এখান থেকে পুরো ধলডাং পর্যন্ত। আর সামনে দেখতে পাচ্ছ জেসিবি দিয়ে আরও পুরোপুরি কাজ চলছে। পিচ রাস্তার যে মাল মশলাগুলো এখানে তৈরি হচ্ছে, সো দেখতেই পাচ্ছ। সো গাইস, নতুন পিচ দেখতেই পাচ্ছ। আর ওটা জেসিবির রোলারটা চলছে দূরে, দেখতেই পাচ্ছ। গরম পিচে কি সুগন্ধ, समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना।
ক্যামেরাতে ধুলো পড়ে গেছে, তো ক্যামেরাটাকে ধুলো বুঝে দিই। আমি কোনো আর চেষ্টার সীমানা রাখিনি। ও আর কি বোঝাবো বল, বলছে ফুলের দল তুই আমারই। ভিডিওটা এখানে শেষ করছি। তারপর পার্ট 2 দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট পার্ট টু দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পার্ট 2 এ।